নমস্কার, জয় মা ভবতারিণী। আগামী 23শে নভেম্বর 2025 থেকে 2nd অফ আগস্ট 2026 এই সময়কালে কুম্ভ রাশিতে অবস্থিত শতভিষা নক্ষত্রকে রাহু ধরে থাকবে এবং অলরেডি রাহু কিন্তু কুম্ভ রাশিতেই বিচরণ করছে এবং রাহুর শতভিষা নক্ষত্র যেটা 2nd অফ আগস্ট 2026 অব্দি রাহু অবস্থান করবে শতভিষাতে, এর প্রভাবে কোন কোন রাশির কোন কোন বিষয়ে অবলম্বন করা উচিত সতর্কতা হিসেবে সেটা নিয়ে মূলত আলোচনা। কারণ সাফল্য পেলে সবই ভালো লাগে, সব ঠিক আছে, কিন্তু নেগেটিভিটি কোন কোন ক্ষেত্রে হতে পারে, হওয়ার চান্সেস প্রবল, সেটা নিয়েই কিন্তু আলোচনা। খুব মন দিয়ে কিন্তু শুনবেন এবং ব্যক্তিগত জন্মকুণ্ডলী নিরিখে রাহুর উপস্থিতি, শনির উপস্থিতি ডেফিনেটলি ভাবে একটা বড় ম্যাটার কিন্তু করবেই করবে। এটা মাথায় রেখেই আলোচনাগুলো শুনবেন। আমি চাই না আমার দেওয়া বক্তব্যে কারোর মধ্যে কোনো রকমের ভুল কনসেপ্ট তৈরি হয়। মেষ রাশির ক্ষেত্রে কি কি সতর্কতা 2nd অফ আগস্ট 2026 অব্দি সেটা নিয়ে বলে দিচ্ছি। রাহু রিলেটেড কোনোভাবে বিবাহ কেন্দ্রিক স্থানে অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাটে যদি আপনি পড়েনও, চেষ্টা করবেন 100% চেষ্টা করবেন সেটাকে ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করার, বা যদি আপনার নিয়ন্ত্রণের মধ্যে না থাকে সেক্ষেত্রে আপনি চুপ হয়ে যান, আপনি পুরোপুরি সাইলেন্ট জোনে চলে যান। মেষ রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে এটা আমার একটা অনুরোধ আপনি বলতে পারেন। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, যারা সম্বন্ধ দেখছেন, প্রেমের কথা বলছি না, যারা সম্বন্ধ দেখছেন বিয়ের জন্য, আমি বলবো বিয়ে বা সম্বন্ধ দেখাটা এখন স্টপ রাখুন আমার 2026-এর অগাস্ট অবধি। বা যদি একান্তই সম্বন্ধ দেখতে হয়, বিয়ে করতে হয়, অবশ্যই জটুক বিচারের করি আপনারা কিন্তু ফাইনাল ডিসিশনটা নেবেন, না হলে মারাত্মক ভুল হতে পারে মেষের ক্ষেত্রে। বৃষ রাশি কোন কোন বিষয়ে সজাগ এবং সতর্ক থাকবেন? আপনাদের অর্থনৈতিক ডিসিশন নেবার ক্ষেত্রে যথেষ্ট সচেতনতা অবলম্বন করে কিন্তু চলতে হবে। আপনি একটা বিজনেস করছেন, দেখছেন আপনার কোনো ফ্রেন্ড বা আপনার কোনো আত্মীয় স্বজন আরেকটা বিজনেসে সাকসেস পেয়েছে, ভালো গ্রোথ পেয়েছে বা পাচ্ছে, আপনি কি করলেন? অন্যের দেখা দেখি ওই বিজনেসে চলে গেলেন। আপনার ক্ষেত্রে এটা সাকসেস দেবে না, আপনার ক্ষেত্রে এটা ব্যর্থতা দেবে, এটা আর্থিক ক্ষতি দেবে। কেননা আমি আজকে অ্যাস্ট্রোলজার বলে বাকি 5 জন যদি আমাকে দেখে অ্যাস্ট্রোলজি করে, এটা কনফার্ম করা যায় না যে তারাও সাকসেস পাবে। আজকে আমি ডক্টর বলে এটা কনফার্ম নয় আমার দেখা দেখি যারা করবে তারাও ডক্টর হতে পারে বা মেডিকেল প্রফেশনে সাকসেস পেতে পারে। আজকে আমি কোনো একটা প্রোডাক্টের ব্যবসা করি বলে এই নয় আমার বন্ধুটাও বা আমার আত্মীয়টাও ওই প্রোডাক্টের ব্যবসায় সাফল্য পেতে পারে। প্রত্যেকের জন্মকুণ্ডলী আলাদা আলাদা হয়, এই বিষয়ে একটুখানি মাথায় রাখবেন। বৃষ রাশি। মিথুন রাশি চোট আঘাতের সম্ভাবনা থাকছে, অর্থনৈতিক একটা অবনতি বা আর্থিকভাবে আপনি ট্র্যাপে পড়তে পারেন, সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছে, যেখানে হয়তো টাকা নিয়ে কাজ করে দেওয়ার একটা প্রবণতা রয়েছে, এরকম ফিল্ডে যারা রয়েছেন, গভর্নমেন্ট হোক পাবলিক হোক, এই ধরনের ফিল্ডে যারা রয়েছে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। মিথুন রাশি। কর্কট রাশি গুরুজন স্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা যাবে, মেডিকেল অস্থিরতা বৃদ্ধি হবে। যারা কর্কট রাশি রয়েছেন এই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। সিংহ রাশি মাথা গরমের প্রবণতা, ভাগ্যহানি ঘটবে। আপনাকে না ফটকাতে
লটারিতে এগুলোতে ইন্টারেস্ট বেশি দেবে রাহুর নক্ষত্র পরিবর্তনের জন্য। সিংহ রাশিদের সাবধানতা অবলম্বন করবেন, কোন অবৈধ সম্পর্কে জড়াতে পারেন, সাবধানতা অবলম্বন করে চলবেন। কন্যা রাশি ভুল ইনভেস্টমেন্ট এবং শিক্ষা ক্ষেত্রে একটা বাজে প্রভাব, শিক্ষা ক্ষেত্রে একটা সমস্যা হওয়ার চান্সেস রয়েছে। আমাদের কন্যা রাশির এই বিষয়ে নজর দেবেন। তুলা রাশি একাধিক প্রেমে পড়ে যেতে পারেন, বাড়তি খরচ হওয়ার প্রবল সম্ভাবনা, এই বিষয়ে একটুখানি কিন্তু সজাগ থাকতে হবে। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, খরচ বেশি হচ্ছে, আপনি লাক্সারি দেখাচ্ছেন বেশি, খরচা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, আপনি একাধিক প্রেমে যুক্ত, বা আপনি ম্যারেড আছেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছেন, সাবধান, সতর্ক। এবং তুলা রাশির ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনার থেকে বয়সে অনেক কম কোনো মহিলা বা পুরুষের প্রতি আপনি আসক্ত হয়ে গেলেন, বা আপনার থেকে বয়স অনেকটা বড় কোনো মহিলা বা পুরুষ তাদের প্রতি আপনি আসক্ত হয়ে গেলেন। সাবধানতা অবলম্বন করে চলবেন তুলার ছেলে মেয়েরা। বৃশ্চিক রাশি প্রপার্টি নিয়ে দুশ্চিন্তা বা প্রপার্টি রিলেটেড কোনো ঝুট ঝামেলা কিন্তু হতে পারে, অশান্তি হতে পারে, প্রপার্টি নিয়ে ম্যাসিভ নেগেটিভ প্রভাব কিন্তু আসতে পারে বৃশ্চিকের। ধনু পারিবারিক জীবনে সমস্যা, গৃহ অশান্তি, গৃহ কলহ, অসুস্থতা, এগুলোর চান্সেস রয়েছে, সাবধানতা অবলম্বন করে চলবেন ধনু। মকর রাশি অর্থ নষ্ট, কাছের লোকদের থেকে আর্থিক প্রতারণা, নাম যশ খ্যাতিতে সমস্যা, মানসিক একটা বিকারগ্রস্ত চিন্তা ভাবনা হতে পারে মকর রাশি। কুম্ভ রাশি ভুল ইনভেস্টমেন্ট হতে পারে, ভুল লোকের দ্বারা আপনি পরিচিত হতে পারেন, ভুল সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, এই বিষয়টা সাবধানতা অবলম্বন করবেন কুম্ভের। এবং কুম্ভের শারীরিক ক্ষেত্রে কিছু কিন্তু ভোগান্তি রয়েছে। এবার দেখবো মীন রাশি ব্যয়বহুল আমোদ প্রমোদের জন্য খরচ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এগুলোতে আপনি জড়িয়ে পড়তে পারেন, আইনি জটিলতা আসতে পারে, পুরনো কোন আইনি জটিলতা নতুন করে আপনাকে সমস্যায় ফেলতে পারে। মীন রাশির কথা বলছি। তো মেষ থেকে মীন অব্দি এই পাঠগুলোতে অতি সতর্ক অবলম্বন করে চলুন। বাকি তো রাহু দেবের কৃপাতে অনেক কিছু ভালো হবেই, কিন্তু নেগেটিভ পার্টগুলো যদি বেশি করে নেগেটিভ হয়ে যায় না, তো ভালোর যে সুফলটা, ভালোর যে বাটারিং স্টেজটা, সেটা কিন্তু ভোগ করতে পারবেন না, তাই না? তো একটু সাবধান, সতর্ক, কথাগুলো মেনে চলুন। আর হারপিক দিয়ে বাড়ি পরিষ্কার করলে, হারপিক দিয়ে আপনার বাথরুম পরিষ্কার করলে রাহু আপনার ভালো হবে না। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে ওঠার, উঠতে না পারলে তামার ঘট করে আপনার তামার লোটাতে সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করুন। মঙ্গলবার শনিবার বাড়ির কাছাকাছি শনিদেবের মন্দিরে, বজরং বলির মন্দিরে এবং মা কালীর মন্দিরে পুজো দিন। একটা মাটির পাত্র কিনুন, ঘি দিয়ে ভাত মাখিয়ে, লবণ বা চিনি দেবেন না, কাক পাখিকে উৎসর্গ করে বাড়ির ছাদে বা বাড়ির বাইরে দিন। এগুলো করুন, অনেকটা সুফল পাবেন। নমস্কার।